এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কথাটা বলে রেগে টেবিল ছেড়ে উঠে গেলেন শাহ আলম চৌধুরী। হামিদা বেগম তপ্ত শ্বাস চালান। বাপ ছেলের এই ঠুকাঠুকি কবে যে শেষ হবে কে জানে। নিখিলের মেজাজ এমনিতেই খারাপ, তার উপর এখন এই কথা শুনে আরও বিগড়ে গেল মাথা। নেহার থেকে ওর জবাব চাই। এত কেন লুকোচুরি? ও তো বলেছে নিজের মনের কথা, নেহাকেও আজই বলতে হবে। গড়িতে রাত 11টা। তাহমিদা বেগম কিছুক্ষণ আগে সেই নেহাকে ধরে বেঁধে খাইয়ে গেলেন। নেহার মাথা ভার হয়ে আছে, তাই চোখ বন্ধ করেই শুয়ে আছে। আর কোনো দিন এই ছাতার ওষুধ ছুঁয়েও দেখবে না। কেমন মাতালের মতো ঘুম আসে, যেন দুনিয়া ঘুরতেছে। নেহার শীত লাগা শুরু হয়েছে ইতিমধ্যে। পায়ের সাথে এবার কোমর ব্যথাটাও বেড়েছে। ব্যথাটা সত্যি বলতে বেশি। তাহমিদা জোর করিয়েছিল জ্বরের ওষুধ খেতে। রাতে ব্যথা বাড়তে পারে, জ্বরও আসতে পারে, কিন্তু নেহা বলল লাগবে না। এখন নেহার মনে হচ্ছে খেয়ে নিলেই হয়তো ভালো হতো। মধ্যরাত নেহার রুমে আসলো নিখিল। নেহার চোখটা লেগেছে একটু। নিখিল এগিয়ে গিয়ে দেখলো কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে নেহা, এসি বন্ধ করা। গরমে মেয়েটা সবকিছু বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কেন? নিখিল নেহা কপালের হাত রেখে চমকালো, জ্বর এসেছে। নিখিল কাঁথা সরিয়ে দিল। কিছুটা নেহার হাতের দিকে নজর গেল। একটা হাত কোমরে চেপে ধরে রেখেছে। নিখিল অনুসূচনায় কাতর হলো। এভাবে কষ্ট দিয়ে ফেললো মেয়েটাকে। নিখিল পুরোপুরি সরালো কাঁথাটা। রুমের লাইট বন্ধ। নেহার হাত সরিয়ে দিল। কামিজ গলিয়ে নিজের শীতল হাতটা রাখলো নেহার কোমরে। ঠান্ডা স্পর্শে নেহা কেঁপে উঠল। নিখিল আলতো স্লাইড করে নেহা মৃদু চেঁচিয়ে বলে উঠল, আহ, ব্যথা। নিখিল ফোনের লাইটটা জ্বালাতেই নেহার চোখ পিটপিট করে উঠল। ঘুম হালকা হয়েছে ওর। কামিজ কিছুটা সরাতে উন্মুক্ত হলো কোমর। তৎক্ষণাৎ উঠে বসে পড়ল নেহা। নিখিলের হাত ধরে বলে উঠল, কি করছেন আপনি? দেখতে দে। না। অনুমতি চাইনি, আমার কাজ আমাকে করতে দে, না হয় পরিণাম ভালো হবে না। নেহার অভিমানী মন এবার অনুরাগী হলো। বিছানা চাদর খামচে ধরে মুখ ঘুরিয়ে বসে রইল। লাইটের আলো পড়তেই দেখতে পেল ফর্সা কোমরে নীল বর্ণের দাগটা চকচক করছে। আবার ছুঁয়ে দিল নিখিল। ঠোঁট বাড়িয়ে ছুঁয়ে দিল কোমর। তিরবির করে কাঁপল নেহার নাকের পাটা। অভিমান রাগ একসাথে পারল। কষ্ট দিয়ে এসে আবার আদিক্ষেতা। নিখিল উঠে গিয়ে ব্যথার মলম আনল। নেহা কাঁথা আবার জড়িয়ে পিছিয়ে গেল। নিখিল খাটের উপর উঠে বসল। রাশবাড়ি কণ্ঠে বলল, আপোষ দিবি না কি জোর করব আমি? আমাকে দিন, আমি লাগিয়ে নিব। আপনি এখান থেকে যান। লাগানোর হলে এতক্ষণ লাগিয়েই ফেলতি। আমার ছোঁয়াতে তোর অস্বস্তি তো হবেই। মনে মনে তো নিজের ভালোবাসার মানুষের ছোঁয়া আশা করিস তুই। ওই ছেলে এসে ছুঁয়ে দিলে তো এখন নাচতে নাচতে কাছে চলে যেতি। নেহা চোখ বড় বড় করে তাকালো। অবাকে দেশ এখনো কাটাতে পারছে না। নিখিল ভাই তাকে এমন মনে করে? কোনো ছেলে চাইলেই তাকে ছুতে দিবে? আপনি আমাকে এতটা নীচ মনে করেন নিখিল? নেহার কম্পিত কণ্ঠ। নিখিল নেহার কোমরে মলম লাগিয়ে উঠে দেখলো নেহাকে। নেহার চোখে মুখে অবাক হওয়ার রেশ, যেন কথাটি মোটেও আশা করেনি এখন। ভুল কি বললাম? তুই যাকে ভালোবাসিস তাকে তো স্বপ্নেও দেখিস। ছেড়ে যাবেন না বলে আটকাতে চাস। ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলে ফেলিস। ওই কাঙ্ক্ষিত মানুষটার ছোঁয়া আশা করতেই পারিস। নেহার আগে চেঁচিয়ে বলে উঠল, চুপ করুন বলছি। আপনি যদি এতই খারাপ ভাবেন আমাকে, যদি মনে করেন অন্য পুরুষের ছোঁয়া আমি আশা করি, ঘুরিয়ে ফিরিয়ে না বললেই তো পারেন, নেহা তুই চরিত্রহীন। নেহার কথা শুনে নিখিল রাগে নিজের হাত দিয়ে চেপে ধরল নেহার কোমর। ব্যথায় কুকড়ে উঠল নেহা। নিখিল দাঁত কিরমির করে বলল, লিমিট ক্রস করবি না নেহা। সব কিছু বলার অধিকার আছে মানেই এই না যা মুখে আসবে তাই বলে দিবি। বেশিবার বাড়বি না, তাহলে প্রথমে তোকে মারবো, পরে নিজেকে। অন্য কাউকে ভালোবাসিস তুই? এই তোর সাহস তো কম না নিখিল মেহমেদ চৌধুরীর বউ হয়ে অন্য কাউকে ভালোবাসার কথা মুখে আনিস? নিখিলের ধমকে কেঁপে উঠল নেহা। রাগে অভিমানে এবার চোখ ভরে আসলো। টপ টপ করে গড়িয়ে পড়ল নোনা জল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। কাঁপা ভাঙা কণ্ঠে বলে উঠল, কেন? মুখে যা আসবে তা শুধু আপনিই বলতে পারবেন নাকি?
না জেনে শুনে সব সময় রাগ দেখান, বারবার কষ্ট দেন, কিছু বলতে গেলেই তো ধমক দেন। 2 দিন তো এড়িয়ে চললেন, সন্ধ্যায় এসে লোক দেখানো ভালোবাসা দেখালেন। সবার সামনে মহান শাস্তে গিয়ে আমার মন নিয়ে কেন খেলেন আপনি? চলে যান সামনে থেকে, আমি আপনাকে দেখতে চাই না। আর চোখের সামনে যে মানুষটা আমার সম্পর্কে এই রকম ধারণা রাখতে পারে তাকে চাই না আমি। আমি লোক দেখানো ভালোবাসা দেখাই? আমার ভালোবাসাকে এই মনে হয়েছে তোর? চলে গেলে শান্তিতে থাকবি, তাহলে আর আসবো না তোর সামনে। নেহা নিঃশব্দে চোখের জল ফেলল। নিখিল কাঁচের গ্লাসটা হাতের মুঠোয় রেখে ভেঙে ফেলল। আটকে উঠল নেহা। গড় গড় করে পড়তে থাকলো লাল রঙা তরল। নেহা দ্রুত এসে হাত ধরতে চাইল। নিখিল হাত সরিয়ে গট গট পায়ে সেখান থেকে চলে গেল। তা দেখে নেহা আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। কেন এত দূরত্ব চলে আসে তাদের মাঝে? একদিনের ভিতর আবার নিখিল তার থেকে দূরে চলে গেল। আর নিজের মুখটাও কি একটু বন্ধ রাখতে পারলো না? দূরে চলে যান বলেছে তো ঠিকই, কিন্তু আদৌ কি চায় দূরত্ব? নিখিলকে না দেখে নেহা কি করে থাকবে? নেহা ঠিক করে নেয় সকালে গিয়ে রাগ ভাঙাবে। যেভাবেই হোক নিখিলকে বুঝাবে সে শুধু নিখিলকেই ভালোবাসে, অন্য কাউকে না। সকাল 7টায় তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল নেহা। ফ্রেশ হয়ে দৌড় লাগালো নিখিলের রুমের দিকে। পা ব্যথা যেন উপে গেছে। নেহা বার কয়েক ডাকলো, নিখিল, নিখিল, আপনি কি শুনতে পারছেন? রুমে গেল না। নেহা যতই রাগ ভুলে আসুক, নিখিল ওকে যতক্ষণ না রুমে যেতে বলবে ততক্ষণ যাবে না। নিখিলের সারা শব্দ না পেয়ে নেহা নিচে নামলো। ইতিমধ্যে অনেকেই খাবার টেবিলে, শুধু বাড়ির পুরুষেরা নেই। নেহা গিয়ে বসলো বৃষ্টির পাশে। নেহা কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, তোর ভাই কই রে? কেন তুই জানিস না? তোকে বলে যায়নি? সিলেট গেছে অফিসের কাজে, রাতে বললো যাবে না, কিন্তু ভোর হওয়ার আগে বেরিয়ে গেল। নেহা চোখ বড় বড় করে তাকালো। নেহা চাহনি দেখে বৃষ্টি বুঝলো নেহা কিছুই জানে না। নেহার হাস্যোজ্জ্বল মুখে মুহূর্তেই ঘন অন্ধকার নেমে আসলো। হামিদা বেগম এসে পড়ল। কিরে নেহা, নিখিল তোকে না বলেই চলে গেছে মানে? আবার ঝগড়া করেছিস দুজনে? নেহা ঝটাপট মাথা নাড়িয়ে না করলো। না না না, বড় মা, ঘুমাচ্ছিলাম তো তাই ডাকেনি। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে, সময় হলে ফোন দেবে। তাহমিদা বেগম মেয়ের মিথ্যা ধরে ফেলল, তবু কিছু বলল না। সম্পর্কে কথা কাটাকাটি হবে, মনোমালিন্য হবে, এইসব আবার মিটেও যাবে। কিছু দূরত্বে ভালোবাসা বাড়ে, মায়া বাড়ে। দুজন দুজনের জন্য টান অনুভব করবে। থাকুক কিছু বিষাদ প্রহর, মিষ্টি পূর্ণতার অপেক্ষায়। সকাল গড়িয়ে রাত হলো। নিখিল একটা বাড়ির জন্য ফোন দেয়নি, একটা ছোট্ট মেসেজও দেয়নি। এত রাগ মানুষটার। নিজের কি দোষ নেই নাকি? সব দোষ শুধু একা নেহার। দূরে যেতে বলেছে তাই বলে সত্যি সত্যি চলে যাবে? নেহার মন আকাশে মেঘ জমল। বারান্দার গ্রিল জড়িয়ে দাঁড়িয়ে রইল গেটের দিকে তাকে। রোজ সে এমন একটা করে নিখিল আসার অপেক্ষায়। তবে আজ মানুষটি আসেনি, কালকে আসবে। নেহা কি অপেক্ষা করবে তার জন্য? নেহা মোবাইল উঁচিয়ে খারুস নামে সেভ করা নাম্বারটায় ফোন দিল। রিসিভ করেনি কেউ। নেহা পরপর 30টা কল দিয়েছে, প্রথমে রিসিভ না করলেও এবার মোবাইল বন্ধ বলছে। নেহার আগে নিজের মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারল। এই ভালোবাসা মানুষকে এত পোড়ায় কেন? ভালোবাসা শুধু উপহার দেয় নির্ঘুম রাত, বিষণ্ণতা, বুক ভিজিয়ে ফেলার মতো অশ্রু বাড়ি ধারা। রাত সহ্য করতে না পেরে শেষে নেহা হু হু করে কেঁদে উঠল। নিখিল আসলে চাই না নেহার সাথে কথা বলতে। নেহার কথা তো তার নিকট ফ্যাঁচফ্যাঁচানি লাগে, বিরক্তি আসে, তাই চলে গেছে ভালো থাকার জন্য। নেহাও বিরক্ত করবে না, থাকুক নিজের মতো। নেহাও থাকবে আগের মতো। আসলে নিখিল নামক মোহমায়া তার জীবনে এসে ধোঁয়াশার মতো। ভালোবাসি বলেও ছেড়ে যায়, বুকে টেনে নিয়েও তীব্র বিরহে পোড়ায়। কাটলো আরও 2 দিন। নেহা চুপচাপ থাকলো একদম। 3 বেলা খাওয়ার সময় ছাড়া তাকে পাওয়া যায় না। দরজা আটকে বসে থাকে, না হয় ছাদে উদাস হয়ে বসে থাকে। সাব্বি যেদিন বৃষ্টি মিলেও আড্ডা দিতে আনতে পারেনি তাকে। 3 জনের মন খারাপ ভীষণ। তাদের দলের প্রাণবন্ত মানুষটি আজ নিঃস্ব। ভালোবাসাই বুঝি মানুষ এত পরীক্ষাও দেয়। শরতের আকাশে আজ গুরুম গুরুম শব্দ করে বৃষ্টি নামলো। বৃষ্টির উত্তাপে কাটবে কিছু মানুষের বিষণ্ণতা। নেহা এক মনে আকাশের দিকে তাকিয়ে থেকে ভিজল, গেয়ে উঠল, আকাশ পানে ওই অনেক দূরে, যেমন গড়ে মেঘ যায় গৌড়ে, কই তাহার
মতো তুমি আমার কাছে কবু আসো না তো। সকালে সবাইকে এক প্রকার চমকে দিয়ে বাড়িতে আসলো সেতারা বেগমের একমাত্র মেয়ে, মেয়ের জামাই আর নাতি নাতনি। বাড়ি মেতে উঠল খুশিতে, জলমলে হয়ে উঠল বাড়ির প্রতিটি মানুষের মুখ। নেহা একদম হাসি খুশি হয়ে নিচে নামলো। অন্যের সামনে নিজের দুঃখ প্রকাশ করার মতো এত বোকামি আর কিছু হয় না। নেহাকে জড়িয়ে ধরলো তার ফুপি নাহারে বেগম। ছোট ভাইয়ের মেয়েকে তিনি বরাবরই একটু বেশি ভালোবাসেন। জেবা ফারহানও মিশে গেছে সবার সাথে। শেষবার এসেছিল 5 বছর আগে। মেহমানের আগমনে কাজ বাড়ল গৃহিণীতে। সেতারা বেগমও গেছেন আজ রান্নাঘরে। 3 বউ মিলে তাকে ঠেলে বের করলো। সেতারা এসে বসলেন সোফায়। নাহার বেগম সবার উদ্দেশ্যে বলল, আমার বড় ছেলেটা কই? নিখিলকে দেখছি না কেন? ভাইগুলো তো কাজে চলে গেল। আমার ছেলেটাকেও কি তাদের মতো বানিয়ে ফেলেছে নাকি? সেতারা বেগম বললেন, কাজে গেছে সিলেটে। আমার নাতিটার কি কষ্ট, শুধু কাজ আর কাজ। সেতারা বেগম নেহাকে জিজ্ঞেস করলো, কিরে, তোকে নিখিল ফোন করে তো নাকি? বউ রেখে তো থাকতে পারে না একদিন। 3 দিন হতে চললো দূরে থাকছে। কি জানি অবস্থা আমার নাতিটার। নাহার বেগম সহ অবাক হলো। জেবা ফারহান জেবা বলে উঠল, ভাইয়া বিয়ে করেছে কবে? বউ কোথায়? কি বলছো নানু? সেতারা বেগম হেসে বলে উঠল, আর বলিস না, নিখিলটা এত পাগল। একদিন হুট করে এসে বলল নেহাকে সে ভালোবাসে, বিয়ে করবে। সেদিনই বিয়ে পড়াতে হলো, কাউকে কিছু না জানিয়ে। নাহার বেগম বললেন। তাই বলে একমাত্র ফুপুকেও বলবে না? সেতারা বেগম মেয়েকে বুঝিয়ে বললেন। জেবা তো খুশিতে লাফিয়ে গিয়ে নেহাকে জড়িয়ে ধরল। নেহা বেবি, তুই আমার ভাবি হয়ে গেলি রে। সাবির মুখ তেতো করে বলল, ধীরে বৎস, ধীরে। নিখিল ভাই যদি জানে তার বউকে তুই এভাবে চেপে ধরেছিস তো তোকে কিক মেরে দুনিয়া ছাড়া করে দিবে। ফারহান বলে উঠল, বাহ, নিখিলের তো দেখি বেশ উন্নতি হয়েছে। এর মতো তিতা করলা যে ভালোবেসে বিয়ে করবে, এটা তো অবিশ্বাস্য কাহিনী। নেহা চুপচাপ সবার কথা শুনল শুধু। নাহার বেগম হেসে বলল, কি রে নেহা, বাড়ির বউ হয়েছিস, এবার তুই একটু ফুপু শাশুড়ির সেবা যত্ন কর। সাব্বির জেরিন বৃষ্টি জেবা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাবি, যাও না রান্না করো, দেবনদের একটু সেবা যত্ন করো। নেহা চেঁচিয়ে বলে উঠল, ফুপি তুমি, এসব কাজ করতে পারবো না আমি। নাহার বেগম মজা করে বলল, ছি ছি ছি, ছেলের বউ সম্মান দিচ্ছে না গো। নেহা রেগে চলে গেল। বসার ঘরে হাসির রোল পড়ল যেন। নাহার বেগম বললেন, এই ফারহান নিখিলকে ফোন দে, আজকে তো হচ্ছে ওর। আমাকে না জানিয়ে বিয়ে করা, একবার আসুক, কান মলে দেব। নেহার ফুপার মোস্তাফা রহমান রেস্ট করছেন। জার্নি করে তিনি ক্লান্ত হয়ে পড়েছে। নিখিল ব্রেকফাস্ট করছিল। সকাল সকাল ফারহানের কল পেয়ে রিসিভ করল। ভিডিও কলে নাহার বেগমকে নিখিলকে প্রথমেই এক ধমক দিল। ফুপি, তুমি বাড়ি এসেছো, আমাকে জানাবে না? কেন রে? তোকে জানাবো কেন? জানিয়ে বিয়ে করে তো জানাসনি আমাকে। ফুপির অভিমান দেখে হালকা হাসলো নিখিল। মোবাইল কেড়ে নিয়ে সেতারা বেগম বলল, দাদু ভাই, শরীর ভালো নেই তোমার? খাওয়া দাওয়া করেছো তো? নিখিল দাদির সাথে কথা বলা শেষ করলো। জেবা মোবাইল নিয়ে ফারহান, বৃষ্টি, জেরিন, সাব্বিরের দিকে ঘোরালো। সবাই একে কে হাই দেওয়ার কথা হলেও সবাই মুখ ঘুরিয়ে নিল নিখিলের থেকে। শুধু ফারহান হাত নাড়ল। নিখিল থমথমে মুখে জিজ্ঞেস করলো, কি রে, তোরা মুখ ফুলিয়ে রেখেছিস কেন? তখন ইনি হাসিলি দিয়ে নেমে আসলো। জেবা হাসি মুখে করে বলল, দেখো ভাইয়া, তোমার বউ চলে এসেছে। নেহা থমকে গেল সেখানে। নিখিল এক মনে দেখল বিধ্বস্ত প্রিয়তমাকে। তবে কি যে দহনে সে পুড়ছে, সে একই দহনে পুড়াচ্ছে নেহাকে? নেহা মাথা উঠালো না একবারও, উল্টো চলে গেল রান্নাঘরে। পরপর উঠে গেল সাব্বির, জেরিন, বৃষ্টি। জেবা বিরস মুখে বলল, আচ্ছা ভাইয়া রাখি, বুঝলাম না এদের আবার কি হলো, সবাই মুখ ফুলিয়ে চলে গেল। নিখিল জানে এর কারণ নেহার মন খারাপ, তাই এদেরও। এটাও জানে নেহার মন খারাপ নিখিলের কারণে, তাই ভাই বোনগুলো মুখ ফিরিয়ে নিল।
রাত তখন 1টা বা তার বেশি। নেহার সবে চোখটা লেগেছে, মোবাইলটা বেজে উঠল তখন। বিরক্ত হলো বটে, এত রাতে কার এমন শখ জাগলো ফোন করা। নেহা দেখলো স্ক্রিনে আননোন নাম্বার, রিসিভ করলো না। মিনিট 2 পর আবার বাজলো। নেহা রিসিভ করে কানে ধরলো, রাগে গজগজ করতে করতে বলল, কি সমস্যা? রাত বিরতে ফোন দেন কেন? অন্যের ঘুম কি সহ্য হয় না? এত দরকার পড়লে দিনের বেলা ফোন দিতে পারেন না, রাতের বেলা কেন দেন? আর একবার ফোন দিলে বেশি ভালো হবে না বলে রাখলাম। নেহার ঘুম জড়ানো কণ্ঠে রাত মিশ্রিত কথাগুলো শুনে হেসে দিল নিখিল। 3টা দিন, কত কত ঘন্টা, মিনিট, সেকেন্ড পর কণ্ঠটা শুনল মেয়েটা। একদিন কল রিসিভ করেনি, তাই পরের দিন থেকে দেয়নি। বউটা হয়েছে তার মতো 100-তে 100, নো ছাড়াছাড়ি। নিখিল মনে মনে বলল, হ্যাঁ, তোর ঘুম আমার সহ্য হয় না। আমি যে ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, সব কিছুতে শুধু তোকে দেখতে পাই। এই যে কাজে মন বসে না, তবুও তো তুই একবার ডাকিস না, বলতে পারিস না চলে আসেন নিখিল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নেহা বিরক্তি নিয়ে আবার হ্যালো বলে উঠল। কি আশ্চর্য, কল দিয়ে কথা বলছেন না কেন? কে বলছেন? কথা না বললে ফোন দেওয়ার কি দরকার? রাত দুপুরে ফাজলামি? বলেই ফট করে ফোন কেটে দিল নেহা। ফোনটা বন্ধ করে রেখে দিয়ে বলল, যার ফোন দেওয়ার কথা সে তো দেয় না, রাতের বেলা এসে উটকো পাগল ছাগল ফোন দেন। সময় কেটে যায় খুব দ্রুত। তবুও কিছু কিছু মানুষের কাছে এক একটা দিন মনে হয় বছরের সামান্য, তাদের জীবনের সময়গুলো যেন থমকে থাকে কারো অপেক্ষায়। সপ্তাহ কেটেছে আজ কথা মতো নিখিলের ফিরে আসার কথা। অভিমানী নেহা উপরে উপরে দেখাচ্ছে নিখিল আসলেও তার কিছু না, না আসলেও তার কিছু যায় আসে না। তবুও মন সে তো মানে না। সকাল থেকে হয়তো 100 বার গিয়ে বারান্দায় দাঁড়িয়েছে নিখিল এসেছে কিনা দেখার জন্য, কিন্তু মানুষটি আসলো না। তবুও নেহা ছটফট করছে, কখন আসবে নিখিল, কখন সে তার প্রাণ পুরুষের মুখটি দেখবে। কতদিন দেখে না মানুষটিকে, একবারও কি মনে পড়েনি তার কথা লোকটার? একটাও কলও করা যায়নি। এত এত রাগ তার উপর নেহার। সকাল 10টা নাগাদ একটা গাড়ি ঢুকেছে গেট দিয়ে। গাড়ি কার এসব দেখার যেন নেহার সময় নেই। সে ছুট লাগিয়েছে সদর দরজার কাছে। নিজেই প্রথম দরজা খুলে চোখে তৃষ্ণা মেটাবে, এতে তাকে নির্লজ্জ বেহায়া উপাধি দেওয়া হলে হবে। কলিং বেল বাজার অপেক্ষাটাও নেহা করেনি, দরজা খুলে ফেললো ঝটপট। দরজাটা খুলে হাস্যজ্জ্বল মুখটা চুপসে গেল। নিখিলের পরিবর্তে নিখিলের বড় মামা বড় মামি দাঁড়িয়ে দরজায়। নেহা সালাম দিতেও ভুলে গেছে যেন। নিখিলের বড় মামার কথায় হুঁশ ফিরল নেহা। মৃদু হেসে তাদের সালাম দিল, ভেতরে আসতে বলল। নিজেকে সামলে নিল খুব দ্রুত, গলা উঁচিয়ে ডাকলো, বড় মা শুনছো? দেখে যাও কে এসেছে। নেহা রান্নাঘরে গেল শরবত আনতে। এতটা পদ এসেছেন তারা। নেহার কণ্ঠে ডাক শুনে সবাই একে একে নিচে নামলো। হামিদা বেগম তো ছুটে আসলেন এক প্রকার। কতদিন পর ভাই ভাবিকে দেখলো। সংসার সামলে যাওয়া হয়ে ওঠে না কতদিন। তাহমিদা সাহারা রান্নাঘরে যাবে ভাবলো নাস্তা আনতে, তার মধ্যেই নেহা সব কিছু নিয়ে হাজির। পেছনে কাজে সাহায্য করা মেয়েটা, তার হাত ভর্তি ফলমূল। সাহারা নেহার মাথায় হাত বুলিয়ে শাশুড়ির ঘরে গেলেন। তাহমিদা মেয়ের কাজে খুশি হলেন। অবশেষে মেয়েটা বড় হচ্ছে, সংসারে মন দিচ্ছে। এবার সুখে থাকলে তিনি নিশ্চিন্ত। নেহার মাথায় ছোটখাটো একটা ঘোমটা, হাতে শরবতের ট্রে। হাসি মুখে এগিয়ে দিল আলাউদ্দিন সাহেবের দিকে। লোকটি চমৎকার হেসে তা গ্রহণ করল। আজ শুক্রবার, তাই বাড়িতেই আছে সাব্বির, বৃষ্টি, জেরিন। তাদের সাথে সিঁড়ি বেয়ে নামছে রৌফ, জেবা, ফারহান। সাব্বির তো চোখ বড় বড় করে তাকালো নেহার দিকে। নিজে এক গ্লাস পানি খায়নি কখনো, সে মহিলা মামা শ্বশুর শাশুড়িকে একদম সেবা যত্ন করে উপরে পাঠিয়ে দিচ্ছে। জেরিন, বৃষ্টি এগিয়ে গেল মামার পাশে বসে পড়ল। ভাগ্নিদের পেয়ে তিনি আপ্লুত, সাথে অভিমান করে বললেন, তোদের তো সময় হয় না, তাই আমরাই চলে এসেছি। হামিদা বেগম মুক্ত হলেন নেহার কাজে। বৃষ্টি উঠে গিয়ে নেহাকে খোঁচা মেরে বলল, কি রে, তুই তো দেখছি একদম পাক্কা গিন্নি হয়ে গেছিস। কি ব্যাপার? নেহা মুখ ভেঙচি কেটে চলে গেল। বড়দের আড্ডায় ছোটরাও আর বসল না, সবগুলোতে মিলে গেল ছাদে। জমিয়ে আড্ডা দিবে আর। নেহার মন খারাপ থাকায় এ কয়দিন একদম বিরস কেটেছে ওদের। সবাই মিলে অনেক ভেবে ঠিক করলো ট্রুথ দেয়ার খেলবে। সাব্বির, বৃষ্টি, জেরি, নেহা, জেবা, ফারহান বসলো ছাদের মেঝেতে গোল হয়ে। কাঁচের বোতল এনে মাঝে রেখে দিল। বোতল ঘুরাতেই প্রথমে পড়ল জেরিনের উপর। জেরিন তাড়াতাড়ি করে বলল,
আমি ট্রুথ ভাই। ফারহান বলে উঠল। বল বল, কাউকে পছন্দ আছে নাকি? থাকলে তার নাম কি? নেহা বিরোধিতা করে বলল। ভাইয়া এটা কি হলো? একসাথে দুইটা প্রশ্ন কেন? এটা রুলস বহির্ভূত। জেবা বলে উঠল। কিরে তুই দেখি ননদের পক্ষে, এটা খেলা বুঝলি, এখানে কোনো সম্পর্ক খাটবে না। আপু তুমি প্রথম প্রশ্নের উত্তর বলো। সাব্বির বলে উঠল। কি আর বলবে ওই চশমাওয়ালা? বৃষ্টি নেহার ঠোঁট চেপে হাসলো। জেরিন কটমট দৃষ্টি রাখলো সাব্বিরের দিকে। ফারহান চোখ ছোট করে বলল। চশমাওয়ালাটাকে জলদি বলবুন, আমার পেটে সুরসুর অনুভব হচ্ছে। রৌপ বলে উঠল। সুরসুরি কে দিল তোমার পেটে? ওদের কথার মাঝে ছাদের দরজা ঠেলে ভিতরে আসলো মিহির। বন্ধু যাওয়ার পর আজ এসেছে মহাশয় নিশ্চিত বন্ধুকে দেখতে। সাব্বির নেহা একসাথে বলে উঠল, বাহ বাহ, বাড়ির জামাইয়ের পাটা অবশেষে পড়লো বাড়িতে। কথা শুনে সরু চোখে তাকালো ফারহান। মিহির হেসে এগিয়ে এসে বলল, তেমন কিছু না। জেরিন বলে উঠল। ভাইয়া যাওয়ার পর তুমি এই আজ আসলে মিহির ভাই, তোমার কি এই 2 মিনিটের রাস্তা পার হতে 1 সপ্তাহ লেগে গেল? তোরা রাগ করছিস কোন যুক্তিতে? তোদের ভাই যাওয়ার পর থেকে তার হিটলার শ্বশুর সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। শালা নিজে গিয়ে চিল করছে, সুখে বসছে, আর আমাকে কাজে ডুবিয়ে গেছে। আর কি বলবো দুঃখের কথা, আজকে আসলে বাঁচি আমি। নেহা মুখ ভোতা করে বলল, বুঝলাম না তোমরা নিজেদের মাঝে আমার আব্বুকে টানো কেন? আরে একমাত্র শালিকা, এ কথা আমি বলিনি তো, নিখিল বলছে। তা তোমার খবর কি? নেহা হেসে বলে উঠল, অনেক ভালো। ফারহান জেবার সাথে নেহা মিহিরের পরিচয় করিয়ে দিল। মিহিরকে বৃষ্টি পাশে বসতে দেখেই ফারহানের কিছুটা গা জ্বালা করে উঠল। আর কোথায় জায়গা ছিল না নাকি? জেবা বলে উঠল, আপু তুমি প্রশ্নের উত্তর দাও তাড়াতাড়ি। জেরিন নিয়ে বিনিয়ে বলল, পছন্দ বলতে একটু একটু ভাল লাগতো একজনকে। সাবির নাক চিটকে বলল, শেষ শেষ, অনিষ্ট করলো পুরো মাইয়াটা। শেষে কিনা কপালে কানা দুলাভাই জুটবে। কপাল চাপড়ালো 2 পার। নেহা বলে উঠল, থামো থামো সাব্বির ভাইয়া, জানো না প্রেমে পড়লে মানুষ রাতেও সূর্য দেখে, তাও দক্ষিণ আকাশে। নেহার কথায় হু হা করে হেসে দিল বৃষ্টি। ঢলে পড়ল মিহিরের উপর। মিহিরও হাসলো। জেরিন মুখ ফুলালো। ফারহান বলে উঠল, এই এই বৃষ্টি, তুই এই পাশে এসে বস। মিহির চোখ ছোট করে তাকালো বৃষ্টির দিকে। ফারহানকে নিয়ে রাতে এমনিতেই মিহিরের সাথে হালকার উপর ঝাপসা কথা কাটাকাটি হয়ে গেছে। মিহিরের সাপ কথা, ওই ছেলে থেকে দূরে থাকবা। নেহা বলে উঠল, এখানেই থাকুক ভাইয়া, সমস্যা নাই তো, তুমি বোতল ঘুরাও। ফারহান বিরক্তি নিয়ে তাই করলো। এবার ঘুরে গিয়ে পড়লো সাব্বিরের উপর। জেরিন বলে উঠল, তোর ভাই লাইফে থেকে শুরু করে বাথরুম যাওয়া সবই আমরা জানি, তুই ডিয়ার নিবি, তোর কোনো অপশন নাই। জেবা মিনমিন করে বলল, সাবির ভাই প্রেমও করতো নাকি? সাবির জানে এই মেয়ে তার উপর নজর দিতে চাচ্ছে, কোনো মতেই এটাকে সুযোগ দেওয়া যাবে না। সাবির বুক ফুলিয়ে ভাব নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, জানিস না এই বছর সব মিলিয়ে 26টা গার্লফ্রেন্ড হলো। ফারহান জেবা অবাক হয়ে বলল। মিহির বলে উঠল, হ্যাঁ আমাদের সাব্বির পুরো প্লে বয়। বৃষ্টি বলল, জি প্লে বয়, মেয়ে দেখলে পা। সাব্বির মুখ চেপে ধরল বৃষ্টি। চিল্লিয়ে বলল, আমার বইয়ের সংসারে পেট্রোল ঢালিস না বোন, আশেপাশে শুধুই বারুদ। নেহা চেঁচিয়ে বলে উঠল, আমার জামাইয়ের বন্ধুর বউ মেরে ফেলছো তুমি, শ্বাস আটকে যাবে, মুখ ছাড়ো। বৃষ্টি জেরিন মিলে সাব্বিরকে দিল কয়েক দফা। মিহিরের ফোন বেজে উঠায় উঠে গেল দূরে। সাব্বিরকে সবাই ধরে বেঁধে ডেয়ার দিল, আউলা জাওলার নাচ দিতে হবে। নাচ দেওয়ার আগে থেকেই নেহা জেরিন হাসতে হাসতে শুয়ে পড়েছে। মিহির নিখিলের কল রিসিভ করেই বলল, কি রে শালা, কবে আসবি তুই? এখনো আসছিস না কেন? নাকি এখনো রাগ শেষ হয় নাই বইয়ের উপর? অন্য কেউ এসে নিয়ে গেলে বুঝবি তুই। মানুষ বউকে 6 বেলা তেল দিয়ে রাখতে পারে না, হয় তুই বেটা মিনিটের 6 বার রাগ দেখাস, তোর বউ তো বিমান দিয়ে ভাগবে। নিখিলের গম্ভীর কণ্ঠ, আমাদের বাড়িতে আসলি কখন? এই তো কিছুক্ষণ। শালা তাড়াতাড়ি আয়, আমি বিয়ে করবো। তোর মতো মহান না আমি, আমার বউ অন্য কেউ নিয়ে যাবে, এসব সহ্য করতে পারবো না আমি। তোর ফুফাতো ভাইটা আমার কলিজায় হাত দিতে যাচ্ছে।
ক্যামেরা ঘুরিয়ে আমার বউ দেখা। এত দেখার ইচ্ছা হলে বাড়ি এসে দেখ। দেখাবি তুই? ভাবছি আজ আসবো। মিহির ক্যামেরা ঘোরাতেই নেহার হাসি ভরা মুখ দেখল। নিখিল রাগে গা রিরি করে উঠল ওর। এই মেয়ে তো ওকে ছাড়া দিব্যি ভালো আছে, কি করে হাসছে দেখো। আর এদিকে নিখিল কষ্টে শেষ হয়ে যাচ্ছে। নিখিল রেগে বলল, ফোন রাখ, আর আসবোই না বাড়িতে। কিছু মানুষ আমি না আসলেই বেশি খুশি থাকে। মিহি তড়িঘড়ি করে বলল, আরে ভাই, তুই তো চাইতি যাতে নেহা হাসি খুশি থাকে এখন। নিখিল ফোন কেটে দিয়েছে ইতিমধ্যে। মিহি রেগে গিয়ে বলল, বেডা নিউজ গাইজ, আমাদের এটম বোম নাকি আসবে না, মাত্র কথা হলো। সে নাকি সেইখানে খুশি আছে। কাজ শেষ, এখন একা একা কিছুদিন ঘুরবে। বাড়িতে নাকি তার কোনো প্রয়োজন নাই। নেহার মন খারাপ হলো, তবু কিছু বলল না। উল্টো রাগ নিয়ে হনহনিয়ে চলে গেল। আলাউদ্দিন সাহেব ও মাহমুদা বেগম খুশি মনে বলে উঠল, শুভর তো বিয়ে ঠিক হয়েছে হামিদা। হঠাৎ করে ঠিক হলো। মেয়ে দেখতে গিয়ে এত পছন্দ হলো আমাদের, কি বলবো। তোকে তো আগে জানাতে চেয়েছিলাম। তোর ভাই বলল একেবারে মেয়ে পছন্দ হোক, পরে এসে জানাবে। মাহমুদা বেগম হাসি মুখে মোবাইল বের করে মেয়ের ছবি দেখালেন। শ্বেতারা বেগম, নাহার বেগম বসে আছে। তাহমিদা সাহারা রান্নায় ব্যস্ত। আপাতত মেহমান এসেছে, দুপুরে না খাইয়ে তো আর বিদায় দেওয়া যায় না। মেয়ে দেখে মাশাআল্লাহ বলে উঠল সবাই। এক সপ্তাহ পরই বিয়ে। সবাইকে দাওয়াত করতে এসেছেন তারা। খবর পেয়ে দুপুরেই বাড়িতে ফিরল তিন ভাই। শুক্রবারেও কাজ থাকে তাদের। বিরক্ত হন তাহমিদা সাহারা। তাহমিদা বেগম বললেন, গা সইয়ে গেছে। এসবে বড় ভাইজান নাকি বিয়ের পর থেকেই এমন কাজ ছাড়া কিচ্ছু বুঝে না। খাবার টেবিলে আজ বসেছে সবাই। অতিথি আসায় একপাশে আরও একটি টেবিলে যুক্ত করেছে। সবাই মিলিয়ে কানায় কানায় ভর্তি, শুধু নিখিল নেই। এত মানুষের মাঝেও নেহা শূন্য। একবার কি চলে আসা যায় না অভিমান ভুলে? নেহা তারপরেও কল দিয়েছিল, কিন্তু নিখিল রিসিভ করেনি। তাতে ব্লক করে রেখেছে ছেলেটা। নেহা নিজের ইগো সম্মান ভুলে নিখিলকে পরপর 3 দিন কল করেছে, তবুও রিসিভ করেনি। নিখিল এর থেকে বেশি আর কি করতে পারে? নেহা কথা বললে অন্তত বলতে পারতো ফিরে আসার, কিন্তু যে মানুষটা কথাই বলতে চায় না তার থেকে আর কি আশা করা যায়? শাহ আলম চৌধুরী সহ সবাইকে বিয়ের কথা জানালেন আলাউদ্দিন। বিয়ের আগেই যেতে বলেছেন সবাইকে, পরিবার সমেত। সাইদুল চৌধুরী বাদ সাধলেন, কাজ রেখে সবাই কি করে যাবে? আলাউদ্দিন আর শহীদুল চৌধুরী ভার্সিটির সময়ের বন্ধু। ভাইয়ের শ্বশুর বাড়ি, আত্মীয় ছাড়াও অন্যরকম ভালো সম্পর্ক তাদের। আলাউদ্দিন রেগে বললেন, তুই কাজ কাজ দেখাবি না তো আমাকে। 7 দিনে তোর ব্যবসা লাটে উঠে যাবে না। তুই যাবি মানে যাবি, আর কথা শুনতে চাই না আমি। তাও যদি যেতে রাজি না হোস তো তোর সাথে আমার বন্ধুত্ব নাই। সাইদুল চৌধুরী চোখ ছোট ছোট করে তাকালেন। অন্য কোনো কি দিতে পারলে দে ভাই, এটা তো তোর পুরনো ডায়লগ। টেবিলের সবাই হেসে উঠল। মাহমুদা বেগম ও অনুরোধের সুরে বললেন, আপনি না করবেন না ভাই। আপনারা ছাড়া কাছের বলতে আর কে আছে আমাদের? ছেলেটার বিয়েতে আপনারা না গেলে সত্যিই কষ্ট পাবো। অনেক তর্ক বিতর্কের পর রাজি হলো সবাই। তবে বিয়ের 2 দিন আগে যাবে, শুধু আবার চলেও আসবে বউ ভাতের পর। অগত্যা শর্ত মানলেন আলাউদ্দিন। তিনি বললেন নিখিলকে নিজে ফোন করবেন তিনি। সালাম চৌধুরী বিরক্ত নিয়ে বলল, আর বলো না ভাই, তোমার ভাগ্নিটা হয়েছে বেয়াদবের হাড্ডি। তখন কাজে যেতে চাইলো না, এখন নাকি শুনি আসবে না। কাজ শেষ, এখন নাকি রেস্ট করবে মহাশয়। বিকেলে চলে গেলেন নিখিলের মামা মামি। বৃষ্টি হুড়মুড়িয়ে ঢুকলো নেহার রুমে। নেহা বিছানায় বসে বই পড়ছে। কিছুক্ষণ পর জেরিন সাব্বিরও একই ভাবে ঢুকলো। কাহিনী না বুঝে তাকিয়ে রইল নেহা। বৃষ্টি অধৈর্য কণ্ঠে বলল, ভাইয়া একটা মেয়ের সাথে ছবি আপলোড করেছে ফেসবুকে, দেখেছিস নেহা? নেহার হাত থেকে বইটা পড়ে গেল নিচে। অবাকে রেস কাটিয়ে বলল, দেখতে ভুল হচ্ছে তোর। নিখিল ভাই মেয়েদের থেকে দূরে থাকে। জেরিন সাব্বির দুজনেই বলল, ঘটনা সত্যি নেহা? বৃষ্টি জিজ্ঞেস করলো, তুই দেখোস নাই? নেহা যেন অধিকতর শান্ত হয়ে গেল। নিস্তেজ কণ্ঠে বলল, আমাকে ব্লক করে রেখেছে সব দিক থেকে। 3 জন চেঁচিয়ে বলে উঠল, কি? আরে ধীরে বল, শুনবে কেউ। এখন দেখা দেখি কোন মেয়ের সাথে ছবি তুললো তোর ভাই। বৃষ্টির হাত থেকে মোবাইল টেনে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নেহা। ফর্মাল ড্রেস পরা এক অতি সুন্দর রমণী।
লম্বায় নিখিলের থেকে কিছুটা খাটো। এক হাত নিখিলের কাঁধে রেখেছে মেয়েটা। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস সরে মোবাইল ফেরত দিয়ে বলল, ছবি তুলতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। বিজনেসের খাতিরে তুলেছে হয়তো। বৃষ্টি অবাক হয়ে বলল, তুই বলছিস এই কথা? আগে হলে তো এখনই সিলেট গিয়ে তুই ওই মেয়েকে মেরে ভত্তা করে দিতি। সাব্বির জেরিন বলে উঠল। নেহা আর মারামারি? বৃষ্টি মিনমিন কণ্ঠে আগের সব কথা ওদের বলল। দুজনের চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম। নেহা মুচকি হেসে বলল, আরে আগে তো আমি মনে করতাম তোর ভাই আমাকে ভালোবাসে না, কিন্তু এখন তো বাসে। তাই এই ছোট বিষয় নিয়ে রাগ করতে নেই। নেহা কতটা কষ্ট নিয়ে কথাটা বলেছে তিনজনই বুঝতে পারল। নিখিল ভাই যে কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে কে জানে। বৃষ্টি মুখ কুঁচকে বলল, মেয়েটা তো দেখছি প্রচুর মেজাজ খারাপ করার মতো। এসে আবার কমেন্ট করেছে, শাকচুন্নি কোথাকার, তুমি কত গুড লুকিং হ্যান্ডসাম নিখিল, একদম প্রেমে পড়ার মতো। সত্যি কয়েকদিনেই তোমার প্রতি আমি ইমপ্রেস হয়ে গেছি, একদম ক্রাশ খেয়ে গেছি। ইউ আর লুকিং সো হট। নেহা দোকানে হাত রেখে বলে উঠল, চুপ কর, আর কিছু বলিস না, যা এখান থেকে। এসব শোনার কোনো ইচ্ছা নেই আমার। সাব্বির মুখ ছোট করে বলল, ভাইয়া কমেন্টটাতে লাভ রিয়াক্ট দিয়েছে। নেহা তরতর করে ঘামতে শুরু করেছে, লম্বা লম্বা শ্বাস ফেলছে। জেরিন ভয় পেয়ে গেছে। এবার ব্যস্ত হাতে পানির গ্লাস এগিয়ে দিল। নেহা কাপা কাপা হাতে পানি পান করলো। বৃষ্টি পড়ল। আমি মাকে ডাকছি। নেহা মানা করে বলল, সামান্য বিষয়ে কেন ডাকছিস সবাইকে? আমি ঠিক আছি, যা একটু ঘুমাই, মাথা ব্যথা করছে। রুম থেকে বের হয়েও তিনজনের চিন্তা কমল না। সাব্বির বেশ কয়েকবার টাইপ করে কেটেছে মেসেজ, নিখিল ভাই আসলেই সব ঠিক হয়ে যাবে। জেরিন সাব্বিরের পাশে দাঁড়িয়ে। অবশেষে সাব্বির পাঠিয়েছে ছোট্ট মেসেজটি, ভাইয়া নেহা অসুস্থ, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। সকালেই নাস্তা করার পর বাড়ির মহিলারা বসলেন শপিং প্ল্যান করার জন্য। সাব্বির জেরিন রোফ বেরিয়ে গেল ভার্সিটি আর স্কুলের উদ্দেশ্যে। বৃষ্টি নেহাকে সামনে বসে লিস্ট বানাচ্ছে ওনারা। নেহার এসবে কোনো আগ্রহ নেই। সব শেষ ঠিক হলো, বিকেলেই বের হবেন তারা, বেশি সময় নেই। ফারনের সাথে কথা বলেছে নিখিল। সাব্বির বৃষ্টি আর জেরিনকে বলেছে কি করে নিখিল ভাই মেসেজ সিন করেও আসলো না। ফারহান হেসে হেসে বলছে, ডান, তাহলে বিয়ে বাড়িতে তোর সাথে দেখা হচ্ছে, চলে আসিস সময় মতো। নেহা কথাটা শুনে ঠিক করে নিল বিয়ে বাড়িতে কিছুতেই যাবে না। নিখিল যেহেতু দেখা করতে চায় না, দূরে গিয়ে অন্যের কাছে সুখ খুঁজে পেয়েছে, তো নেহা কোনো বাধা দিবে? সাব্বির জেরিন বৃষ্টি এগিয়ে এসে বলল, তুই তৈরি হবি না? এখনই তো যাবে সবাই। নেহার কঠিন শান্ত কণ্ঠ, যাব না আমি। ফারহান লাউড স্পিকার দিয়েছে, পানি খাচ্ছে। নিখিলের সাথে কথা হচ্ছে এখনো। সাব্বির বলে উঠল, শপিং করবি না তুই? বিয়েতে যাবি, চল না, ভালো লাগবে। নেহা তাতে দাঁত চেপে বলল, বিয়েটা তো আমার নিজের না ভাইয়া, যে নাচতে নাচতে শপিং করতে যাব। অনেক ড্রেস আছে আমার, লাগবে না, তোমরা যাও। নিখিল মোবাইলের অপর প্রান্ত থেকে বলে উঠল, সাব্বির, এই অভদ্রতার সাথে কথা কেন বলতে চাস তুই? ভাব বেড়েছে এর, তোরা এত মাথায় তুলিস তাই এগুলোর করার সুযোগ পায়। নেহা রাগে এবার একটা গ্লাস আছাড় মেরে ভেঙে ফেলে। বৃষ্টি এগিয়ে গিয়ে বলল, কি করছিস এসব? শপিং এ যেতে হবে না, বিয়েতে যাব, শুধু তুই রুমে যা। নেহা দ্বিগুণ চেঁচিয়ে বলল, যাব না বিয়েতে, কোনো মতেই যাব না। ফালতু মানুষের চেহারা দেখার ইচ্ছা নেই আমার। নিখিলের রাজবাড়ি কণ্ঠ, ভেবেছিলাম আপদটা বাড়িতে না থাকলে বাড়ি আসবো, এখন তো নিজের বাড়িতেও আসতে পারবো না। কিছু মানুষের মুখ দেখলেই রাগ ওঠে আমার। নেহা রাগে হিতাহিত গান ভুলে পড়ল, সাব্বির ভাইয়া, এই লোকেরে চুপ থাকতে বলো বলছি। যদি আমার বাড়িতে থাকাটা ওনাকে এতই কষ্ট দিচ্ছে, আমি যাব বিয়েতে। ওনাকে দেখারও কোনো ইচ্ছে নেই আমার। বিয়েতে আমি যাব কিছু মানুষের আত্মা, মন, কলিজার শান্তির জন্য হলেও যাব। ওনাকে বলে দাও আমার মুখ আর কোনো দিন দেখতে হবে না। আমি চলে যাব কোথাও, যেখানে থাকলে কারো সুখ নষ্ট হবে না। যার কাছে ওনার এত শান্তি মেলে তার কাছেই যেন গিয়ে থাকে। আমি দোয়া করব উনি শান্তির চোটে যাতে বেহুশ হয়ে যায়, নিজের বাড়িতে এসে শান্তিতে থাকুক। আমি কখনো আসবো না আর ওনার সামনে। জেরিন চেঁচিয়ে বলে উঠল, সাবধান নেহা, পায়ে কাঁচ আটকে যাবে। নেহা জোরে পা চালিয়ে যাওয়ার সময় একটা কাঁচ ঢুকে যায় পায়ের পাতায়। নেহা দাঁড়িয়ে হাত দিয়ে টেনে বের করে ফেলে সিঁড়ি দিয়ে রক্তের ছাপ ফেলে নিজের রুমে চলে যায়। পেছন থেকে ডাকে ওরা সবাই। নেহা শোনে না কারো কথা। ফারহান আগামাথা কিছু বুঝল না। সাব্বির জেরিন বৃষ্টি তপ্ত শ্বাস চাললো। কি হবে এবার? দুজনেই তো একদম একরুখা।
তবুও নেহা এবার অনেক কিছু করেছে, কিন্তু নিখিল বাড়াবাড়িটা বেশি করেছে। না জানি নেহা এবার কি করে। শপিং করতে কেউ নিয়ে যেতে পারেনি নেহাকে। তাহমিদা বেগম বলেছেন সমস্যা নেই, এমন তো নয় কোনো কাপড় নেই, যদি ওর ইচ্ছে না হয় তাহলে থাক। সকল কাজ শেষ হলো, এবার ওদের যাওয়ার পালা। নেহা যে যাবে এতেই খুশি সবাই। মেয়েটা যা গো ধরে বসেছিল। বাড়ির ছোটরা এবার মোটেও এক গাড়িতে একা যাবে না। নিখিল নেই, একজন বড়কে তো সাথে নিতেই হবে তাদের। মাহবুব চৌধুরী সাথে যাবেন বলেছেন। সাব্বির না কুঁচকে বলল, তুমি রসকসবিহীন পানসি মানুষ, আমরা বড় আব্বুকে সাথে নিব। বাকিরাও সহমত পোষণ করলো। হামিদা বেগম বিরক্তি নিয়ে বলল, বয়সী শুধু বাঁচে, তোমরা যাও যাও, বাচ্চাদের সাথেই তোমাকে মানায়। গাড়িতে উঠে বসলো একে একে সবাই। শাহ আলম চৌধুরীর সামনে বসতে গেলে নেহা বলল, বড় আব্বু তুমি পেছনে এসে বসো, ফারহান ভাইয়া সামনে যাও। গাড়ি স্টার্ট দিতেই সাব্বিরের বকবকানি শুরু। শাহ আলম চৌধুরীর পাশে নেহা, বৃষ্টি, পেছনে রৌ, জেরিন, সাব্বির, জেবা। নেহা চুপচাপ বসে আছে। শাহ আলম চৌধুরী জিজ্ঞেস করলো, মা মন খারাপ? সাব্বির বলে উঠল, হবেই তো, তোমার ছেলে যা তা বলেছে নেহাকে। এক তো নিজে কথা বলা বন্ধ করেছে, তার উপর ফোন দিয়ে বলেছে নেহা বাড়িতে থাকলে নাকি বাড়িতে আসবে না। নেহা যাতে বিয়ে বাড়িতে যায় তখন ভাইয়া বাড়িতে আসবে। সালাম চৌধুরী বলল, সভ্যতার লেস মাত্র নেই, একবার পাই সামনে চাড়িয়ে সিটে করে দিব। আমার মাকে কষ্ট দেয়। জেবা ফারহান নীরব দর্শকের ভূমিকা পালন করলো। তাদের বড় মামা এত রাগী মানুষ, কিন্তু ছোটদের সাথে কত সুন্দর মিশে যায়। তাদের সাথে মিলে বাচ্চামো করেন, তাদের প্ল্যানে সামিল হন। তারা দুজন তো ভয়ে কথা বলতেই যায় না। সত্যি মানুষের উপর দেখে কখনো বিচার করা উচিত না। সব কঠিন মানুষের ভিতরই একজন নরম বাচ্চাদের মতো নাজুক মানুষ থাকে, তা বোঝাই যায় না। জার্নিতে সবাই এত এত কথা বলল, কিন্তু নেহা সেই বরাবরের মতোই ঘুমিয়েছে। এবারে তার বালিশের ভূমিকা পালন করেছে শাহ আলম চৌধুরী। দীর্ঘ সময়ের পথ পাড়ি দেওয়ার পর তারা এসে থামল গন্তব্যে। তিনতলায় এক বড় দেওয়াল করা বাড়ি। রাতের অন্ধকারে চকচক করছে রঙিন বাতির ঝলকানিতে। তারা সবাই একে একে নামলো। গেটে অবস্থান করছে বৃষ্টির সকল কাজিনরা। বিয়ে উপলক্ষে বৃষ্টিদের সকল আত্মীয় সহ মাহমুদা বেগমের বাবার বাড়ির সব আত্মীয়রা এসেছে। এক ঝাঁক ছেলে মেয়ে। নেহার অস্বস্তি হলো। কয়েকজনকে মোটে চিনেও আগে এসেছিল, তখন দেখেছে। সবার মাঝে টয়াকে দেখে আরো বেশি বিরক্ত হলো। কিছুই করার নেই, এই মেয়েটাকে এখন 5 দিন সহ্য করতে হবে। টয়ার মামাতো ভাইয়ের বিয়ে, সে তো আসবে। বৃষ্টির বড় মামাতো বোন আইরিন এগিয়ে এসে জড়িয়ে ধরলো জেরিনকে, পরে বৃষ্টিকে, নেহাকেও জড়িয়ে ধরলো। জেরিনের মেজো মামার মেয়ে রূপা জিজ্ঞেস করলো, নিখিল ভাই আসেনি? নেহা কোনো প্রতিক্রিয়া দেখালো না। বড়দের সাথে হেঁটে ভেতরে চলে গেল। এত এত মেয়ে দেখে সাব্বির কোনো রকম ভাগলো। বলা তো যায় না কখন কোনটা এসে কামড়ে দেয়। বৃষ্টি জেরিন সবার সাথে কথা বলতে বলতে আসে। রাত হয়ে গেছে, তবুও বিয়ে বাড়িতে রাত বলতে কিছু নেই। রাত মানে আড্ডা দেওয়ার উত্তম সময়। অন্য সবাই আড্ডা দিতে চলেও গেছে ইতিমধ্যে। শুধু ওরা ছাড়া এত পথ এসে ভীষণ ক্লান্ত। এখন একটু হাত পা চড়িয়ে শুয়ে পড়লে বাঁচে। সবাইকে একে একে ঘরে দেখিয়ে দিচ্ছেন মাহমুদা বেগম। বৃষ্টি আর নেহাকে একটা রুম দেখিয়ে বলল, তোরা ওইটাই যা। বৃষ্টি মনে মনে বলল, এই রুমটাই তো সব সময় ভাইয়া থাকে, আজ তোদেরকে দিচ্ছে কেন মামি? তবে কি ভাইয়া সত্যি আসবেন না? বড় জায়ের কাণ্ডে পেছন থেকে বিরক্ত নিয়ে রুবি বেগম বললেন, এটা কি করলেন ভাবি? এটা তো নিখিলের ঘর। ছেলেটা এসে যদি দেখে ওর ঘরে অন্য কেউ, তখন রাগ করবে না? ও তো নিজের ঘরে কাউকে থাকা পছন্দ করে না। মাহমুদা বেগম থমথমে কণ্ঠে বললেন, নিখিলই বলেছে এই রুমটা যাতে নেহাকে দেওয়া হয়। এখন বিয়ে বাড়ি, মানুষজন বেশি, তাই নেহার সাথে বৃষ্টিও থাকবে। আর নিখিল রাগ কেন করবে? ওর বোনদেরই তো ঘর দিয়েছি। এসব চিন্তা বাদ দিয়ে এসো রান্নাঘরে, মেহমানে ভরপুর। কাজের লোকগুলো কাজ করছে কিনা গিয়ে দেখি। রাত 12টা। চারিদিকে আওয়াজ যেন বাড়ল। উফ, রাতে কেন এত এদের গান বাজনা করতে হবে? নিজেরা না ঘুমাক, অন্যদের তো ঘুমাতে দিতে হবে নাকি? নেহা বালিশে কান চেপে ধরে বলে উঠল, ওই বৃষ্টির বাচ্চা, কি করে ঘুমাচ্ছিস তুই? এত আওয়াজ কেন করছে এরা? মাথা ধরে গেছে একদম। নেহা বিরক্ত হয়ে উল্টো পাশ ফিরল। কানে তুলা গুঁজতে পারলে ভালো লাগতো। সাব্বিরের সাথে ফারহান আর শুভকে থাকতে দিয়েছে। বেচারা সাব্বির বিরস মুখে মেসেজ পাঠালো জেরিনকে। জেরিন শুয়েছে মাত্র।
তার পাশে জেবা আইরিন। জেরিন মোবাইল উঁচিয়ে দেখলো সাব্বির কান্না ইমোজি পাঠিয়েছে আর লিখেছে, এই দুইটা দামড়া পোলার সাথে একা রেখে কেন গেলি? এদের চাকরি বাকরি নিয়ে পড়ে আছে, আমি বোর হচ্ছি। জেরিন হাসির ইমোজি সেন্ড করছে, যত রকমের ছিল সবগুলো। সাব্বির মুখ বাঁকানো ইমোজি দিয়ে বলল, এর থেকে ভালো ছিল আমাদের সবাইকে এক ঘরে থাকতে দিলে, আমরা সবাই মেঝেতে ঘুমালেও শান্তি ছিল। জেরিন লাইক মেরে বলল, তা যা বলেছিস, এখন কিচ্ছু করার নাই, নাকে তুলো দিয়ে ঘুমা। বুঝলাম না ভাই, সবসময় মারার ধান্দা। আইরিন জেরিনের ফোন টেনে নিয়ে বলল, বাহ ভাই, প্রেম চলছে এদিকে। আইরিন ভ্রু বাঁকিয়ে বলল, বাপরে, এক ঘরে থাকতে চাইছে। কে রে এই পচা কুমড়া? জেবা মোবাইলটা হাতে নিয়ে দেখলো নিকনেম পচা কুমড়া। জেরিন বলে উঠল, সাব্বির, এটা যখন তখন তোরা যা তা ভাবিস। আইরিন বুঝানোর সুরে বলল, সাব্বির, তো কি হয়েছে? ছেলে তো নাকি? জেরিন চোখ বড় বড় করে তাকালো, অবিশ্বাস্য সুরে বলল, মাথা খারাপ তোদের, সাব্বির আমার ভাই। জেবাও বলল, হ্যাঁ তাই তো। আইরিন বলল, আপন তো নয়, এরকম ভাইগুলোই তাড়াতাড়ি বড় হয়ে যায়। জেরিনা কিছু বলল না, এটাকে বুঝালেও এখন কিচ্ছু বুঝবে না, তাই চোখ বন্ধ করে ঘুম দিল। রাত 1টা বাজে। বৃষ্টি ঘুমানোর জন্য লাইট অফ করলো, তখনই দরজায় টোকা পড়লো। বৃষ্টি জিজ্ঞেস করলো, দরজা খোল। বৃষ্টি ভাবলো হয়তো বড়রা কেউ। হেঁটে গিয়ে দরজা খুলতেই চমকালো নিখিল দাঁড়িয়ে। হঠাৎ নিজের ভাইকে দেখে কাপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি? নিখিল ভিতরে ঢুকে পড়ল, যা মায়ের সাথে গিয়ে ঘুমা। এখন মা আমাকে জায়গা দিবে? ঘুমিয়ে গেছি নিশ্চিত। ঘুমাইনি, আমি বলে এসেছি তুই যাবি, এখন কথা না বাড়িয়ে যা। বৃষ্টি মোবাইল হাতে নিয়ে চলে গেল। নিখিল দরজা আটকে এসে বসলো নিহার পাশে। বালিশের নিচে এক হাত আর এক হাত কাঁথা খামচি ধরে ঘুমাচ্ছে। কিছু চুল এসে পড়েছে মুখে। নিখিলের মন চাইলো এই শুভ্রতম মায়াপরীকে এখনই টুপ করে খেয়ে ফেলতে, না হয় পুরাপুরি নিজের ভিতর ঢুকিয়ে ফেলতে। কতদিন পর দেখছে এই মুখ, কতদিন ছুঁয়ে দেয় না। নিখিলের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। নেহা ওই দিন কি বলল, এগুলো রাকের মাথায়। আমি চলে গেলে যদি সুখে থাকেন, তো এমন কোথাও যাব যেখানে আমার মুখটাও আপনাকে দেখতে হবে না। যার কাছে সুখে থাকবেন তার কাছেই থাকুন। ঘুমন্ত নেহাকে নিখিল শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের মাঝেও নেহা নড়ে চড়ে উঠল। নেহার চোখ খোলার শক্তি নেই, যেন মনে হচ্ছে রোজকার মতো আজও নিখিলকে স্বপ্নে অনুভব করছে। মনে হচ্ছে নিখিল তাকে জড়িয়ে ধরেছে। নেহার কেমন শান্তি শান্তি লাগলো, ভিতরটা ছেয়ে গেল মিষ্টি শীতলতায়। নেহা ঘুমের ঘরেই নিখিলকে জড়িয়ে ধরল। ঘুমন্ত আধো আধো কণ্ঠে বলল, ফিরে আসুন প্লিজ, আপনাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয় নিখিল। নিখিলের ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি। নেহার চোখে মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। আমার তৃষ্ণা বেড়ে গেছে জান, এই তৃষ্ণা তুই ছাড়া কেউ মেটাতে পারবে না। তুই ভাবলি কি করে তোকে ছাড়া আমি খুশি থাকবো, সুখে থাকবো? সেদিন যদি ওভাবে কথা না বলতাম, কোনোদিন আসতি তুই এখানে? একটা ঘাট তেরা মেয়ে। নিখিল নেহার কপালে গভীরভাবে অষ্ট ছোঁয়ালো। চোখ বন্ধ করে বলে উঠল, ভালোবাসি জান, ভীষণ ভীষণ রকম ভালোবাসি। কথা দিচ্ছি আর কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন দূরে যাব না, সব কষ্ট বুলিয়ে দিব। এবার ভালোবাসাই মরিয়ে রাখবো। নেহা যেন আরো মিশে গেল নিখিলের সাথে। কতদিন পর এত শান্তির ঘুম হচ্ছে ওর। ঘুমন্ত নেহা এখনো জানে না তার শান্তির কারণ। দুজন মানুষের মনে আজ প্রশান্তির ছোঁয়া। সকালে ভোরে ঘুম থেকে উঠলো নিখিল, নেহাকে জাগালো না। উঠার সময় হাসলো নেহা, এক হাত জড়িয়ে ধরে আছে ওর শার্ট। নিখিল ধীরে ধীরে উঠে চলে গেল। বৃষ্টি তো খুশিতে রাতে ঘুমই হয়নি। অবশেষে ভাইয়া আসলো। সকালে ঘুম থেকে উঠে দৌড় লাগালো জেরিনা সাব্বিরকে খবরটা দিতে। বৃষ্টি দেখলো নিখিল উঠোনে, তার মানে নেহা এতক্ষণে জেনে গেছে ভাইয়া এসেছে। ওর রিয়াকশন কেমন হয়েছে দেখার জন্য জেরিন সাব্বিরকে এক প্রকার টেনে টুনে নিয়ে আসলো। সাব্বির বারবার হাই তুলছে আর জিজ্ঞেস করছে, আরে বোন, বলবি তো আগে কি হয়েছে, কি মরছে? বৃষ্টি বলে উঠল, ভাইয়া এসেছে রাতে। জেরিন সাব্বিরের ঘুম টুম এক ছুটে পালিয়েছে। দুজন বলে উঠল, সত্যি? তিনজন রুমে গিয়ে দেখলো নেহা এখনো ঘুমাচ্ছে। বৃষ্টি মিনমিন করে বলল, তাহলে কি নেহা জানে না ভাইয়া যে এসেছে? দাঁড়াও, আমি ডেকে তুলছি। জেরিন থামিয়ে দিয়ে বলল, না না, বলবি না, সারপ্রাইজটা
ও নিজ থেকে পেলে বেশি খুশি হবে। নিজ চোখে দেখা না পর্যন্ত আমরাও কিছু বলবো না। নেহার সাথে নিখিলের দেখা হয়নি এখনো। বাড়ির সবাই তো এখনো জানে না সে এসেছে। রাতে শুধু হামিদা বেগমকে বলেছে আর বৃষ্টি। সকালে খাবার খাওয়ার পর সবাইকে টেনে উপরে উঠালো এক প্রকার আজ সন্ধ্যায় হলুদ। সকাল থেকেই ওরা বিভিন্ন প্রোগ্রাম করবে ভেবে রেখেছে। এখন হবে ছেলে আর মেয়েদের আলাদা আলাদা টিমে গানের কলি খেলা। নেহা বিরক্ত নিয়ে দ্বিতীয় সারিতে বৃষ্টির পাশে বসলো, পিস পিস করে বলল, এসব খেলায় আমাকে এনেছিস কেন? তোরা খেলা, আমি যাই। বৃষ্টি জেরিন রিকোয়েস্ট করে বলল, প্লিজ শুধু আমাদের জন্য। সাব্বির আজ না চাইতেও বিপক্ষ দল জেরিনে নিয়ে তাকে 6 বার খোঁটা মেরেছে। সাব্বির বলে উঠল, বিশ্বাস কর আমি নিরুপায়। গানের লড়াইয়ে মেতে উঠেছে সবাই, কেউ কারোর থেকে কম যায় না। প্রথম প্রথম বিরক্ত লাগলেও নেহার এখন বেশ ভালো লাগছে। হাড্ডাহাড্ডি লড়াই, নিচে একে সবার সাথে দেখা হচ্ছে। নিখিলের মেজো মামি রুবি বেগম নিখিলকে দেখেই দৌড়ে আসলেন। গদগদ সুরে বলল, বাহ, কখন আসলে? এই তো মামি, রাতে। ঘুমিয়েছো কোথায়? ভাবিকে কত করে বললাম তোমার ঘরটা যাতে মেয়েটাকে না দেয়। রুমেই ঘুমিয়েছি মামি, অসুবিধে হয়নি, আপনি ব্যস্ত হবেন না। রুবি বেগমকে পাশ কাটিয়ে চলে গেল এক প্রকার। মহিলা বেশি বকে। নিখিলের ছোটবেলার বন্ধু রোহান আরো কয়েকজন ছেলে প্যান্ডেলে ফুল লাগাচ্ছে। রোহান হুট করে বলে উঠল, এই জেরিনের চাচাতো বোনটা আছে না, ওটাকে কিন্তু আমার বেশ মনে ধরেছে, এবার পটাতে পারলেই হয়। তখনই নিখিল অধিক রাশভারী কণ্ঠে বলে উঠল, ওটা আমার নজর দিবি না, চোখ উপড়ে ফেলবো। পরপর চমকে পেছনে তাকালো রোহান। নিখিলকে দেখেই জড়িয়ে ধরে পড়ল, আরে নিখিল, কখন আসলি? ভেবেছিলাম এবারও আসবে না তুই। আর কি বলছিলি তখন? এটাই নেহা, তোদের ভাবি, ওর দিকে তাকাবিও না, নয়তো ভুলে যাব তোরা আমার বন্ধু। সবাই ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুই আর প্রেম? বিয়ে, বউ হয় আমার, সবাই সাবধান। আচ্ছা আচ্ছা ভাই, তাকাবো না। এবার চল, উপরে মহল গরম হয়ে উঠেছে, এবার আমাদের যেতে হবে। শুভ কখন ডেকে গেছে? এদিকে এবার মেয়েদের গান গাবার পালা। তাও এই পয়েন্ট পেলেই ওরা জিতে যাবে, না হয় ড্র। শর্তও আছে একটা, পুরো গান গাইতে হবে ত দিয়ে। ছেলেরা ভাবার জন্য সময় দিয়েছে মাত্র 1 মিনিটের, যার মধ্যে বাকি আর কয়েক সেকেন্ড মাত্র গান টুকটাক সবাই গাইতে পারে, কিন্তু সম্পূর্ণ গান গাইতে হবে শর্তটাই ঝমেলার সৃষ্টি করলো। আইরিন মুখ তেতো করে ওর ফ্রেন্ডকে বলে ওঠে, এই পুষ্প, সারাদিন গান গেয়ে মাথা খেয়ে ফেলিস, এখন একটা গান গাইতে পারিস না? আজ হারলে তোর গান গাওয়া জন্মের মতো বন্ধ, বলে রাখলাম। পুষ্প কয়েকবার আওতায় তুমছে। জেরিন বলে ওঠে, রাখ তোর তুমসে, এ বৃষ্টি গান গা। বৃষ্টি অসহায় দৃষ্টিতে তাকালো। অপরদিকে আইরিনের কাজিন সামির বলে উঠল, আর মাত্র 10 সেকেন্ড, 1 2 3। সামিরের কাউন্ট করার মাঝে একটা সুরেলা কণ্ঠ শোনা গেল। মুহূর্তেই সবার কথা বলা বন্ধ হয়ে গেছে। নেহা গেয়ে উঠেছে। নেহাকে গান গাইতে দেখে চোখ ইয়া বড় বড় করে তাকিয়ে আছে জেরিন আর সাপি। মেয়েকে এ পর্যন্ত গান গাইতে শুনিনি, কণ্ঠটাও তো সুন্দর। এদিকে নিখিল ছাদের দরজায় এসে যেন ধাক্কা খেয়েছে, তার বউটা গানও গাইতে পারে। নিখিল এক ধ্যানে গান শোনায় মগ্ন। পেছন থেকে রোহান নিখিলকে ঠেলা মারে। কিরে বেটা, যাচ্ছিস না কেন? নিখিল হ্যাঁ বলে ওঠে। পরেই আলতো হেসে সামনের সারিতে গিয়ে বসে পড়ে। গান গাওয়ার পুরো সময় সে শুধু আজ বউকে দেখবে। নিখিলকে দেখেই সামনের পেছনের বেশ কয়েকটা মেয়ে নড়ে চড়ে বসলো। বিয়ে বাড়িতে সুদর্শন পুরুষ মানেই তাকে পটাতে সবগুলো মিলে প্রতিযোগিতা করে কারো না কারোর ঝোলাই তো ঠিক উঠবে এই অমূল্য রতন। একটা মেয়ে নিখিলের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কারণ তার ঠিক সামনেই নিখিল বসেছে। কিন্তু মেয়েটার ইমোশনে পানি ঢেলে নিখিল হাতের ইশারায় তাকে সামনে থেকে সরিয়ে যেতে বলল। মেয়েটা কিছু না বুঝে বাধ্য মেয়ের মতো উঠে গেল। মেয়েটার ঠিক পেছনে নেহা। জেরিন বৃষ্টি নিজের ভাইকে দেখে হাসলো। নিখিল গালে হাত দিয়ে নেহার দিকে এক মনে তাকিয়ে রইল। আশেপাশে সবার দৃষ্টি তখন তার উপর। ছেলেটা সবার সামনে একটা মেয়ের দিকে কোনো ভাবনা চিন্তা ছাড়াই ভাবে তাকিয়েছে। কে কি ভাববে এটা চিন্তা করবে না। টয়া আর রূপা বিষয়টা বেশ লক্ষ্য করেছে আর রাগে ফুঁসছে। নেহার কণ্ঠ আবার শোনা গেল। গান গাওয়ার পুরোটা সময় নেহার চোখ বন্ধ করে রেখেছিল। হুট করে এত তালির শব্দ শুনতে পেয়ে হক চুকিয়ে গেল। চোখ জোড়া খুলে সামনে তাকাতেই যেন হার্টবিট থেমে গেল।
কয়েকবার চোখের পাতা বন্ধ করে খুলেছে। দিন দুপুরে কি নেহার স্বপ্ন দেখছে নাকি নিখিল সত্যি এসেছে? নেহা হতভম্ব ভাব দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসে। এরই মধ্যেই মেয়েরা সবাই চেঁচিয়ে ওঠে। আমরা জিতে গেছি। ছেলেরা বলে ওঠে। পরের বার দেখে নিব। নিখিল হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠে। আমার বিপরীত পক্ষে মিসেস চৌধুরী থাকলে আমি সবসময় হারতে রাজি। রোহান শুভ চোখ বড় বড় করে তাকায়। এই তুই কোন জীবনে হেরেছিস? তোর তো হেরে যাওয়া পছন্দ না। নিখিলের ভাবলেশীন কণ্ঠ। আমার ভালোবাসার মানুষের কাছে আমি আজ কেন আমৃত্যু সব ক্ষেত্রে হারতে রাজি? আর আমি এও জানি আমি না চাইলেও হারবো, বারবার হেরে যাব নক্ষত্রের প্রেমে। নেহার ভালো লাগা এবার অভিমানে পরিবর্তন হলো। অনুরাগে মুখ কালো হয়ে গেল। এতদিন পর এসে ভালোবাসা জাহির করা হচ্ছে, লাগবে না এমন ভালোবাসা। নেহা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। নিখিলের মুখে অন্য একজনকে ভালোবাসার কথা শুনে মেয়েগুলোর মন নিঃশব্দে ভাঙল। নেহা কিছু দূর যাওয়ার পরই হাতে টান পড়ল। নেহা এবার তাকালো প্রশ্নকাতর চোখে। কি করতে চাইছে নিখিল? সবার সামনে হাত কেন ধরেছে? নেহা একবার সবার দিকে তাকালো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে ফিসফিস করছে। রোহান শুভর কাঁধ চেপে ধরে বলল, শালা, আমি তো ভেবেছিলাম ওই সময় মজা করছে, এখন তো দেখি মামলা সিরিয়াস। নেহার প্রতি নিখিল একবারে মরছে। দেখলি না গান গাইছিল, সময় কেমনে তাকিয়েছিল মেয়েটার দিকে, যেন কত বছর দেখে না। মানলাম ভালোবেসে তাই বলে সবার সামনে তাকিয়ে থাকা লাগবে? এ ছেলে সব দিক দিয়েই এমন তার ছিলা। শুভ মুখ চেপে ধরে বলে, চুপ কর, না হয় তোকে উগানটা পাঠাইয়া দিব। বেটা মাইরের টানে তোমারে নিজে যখন প্রেমে পড়বা তখন বুঝবানে। নেহা চাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে। চোখ আছে তাকাবেই। তুই তো আর জামাইয়ের দিকে তাকাস না, তাই অন্য মেয়েরা তাকাচ্ছে। তুই কি চাস বাকি সবাই চোখ দিয়ে গিলে খেয়ে ফেলুক তোর জামাইকে? আপনার উপর নজর যে দিবে তার চয়েস খারাপ। কোনো মেয়ে আপনার সাথে ভুলেও প্রেম করতে রাজি হবে না। বলছিস? দাঁড়া, এখনই একবার পরীক্ষা করে নেই। নিখিল এক হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, এই যে বোনেরা, তোমাদের মধ্যে কেউ কি এই অধমের সাথে প্রেম করতে চাও? নেহা বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে। সাব্বির এবার জেরিনের পাশে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, জেরিন বোন, তোর ভাই কি এই ভরা মজলিসে মাইঠের খেতে চাইতেছে? না মানে নেহার যা মারপিট করার রেকর্ড আছে, কখন জানি কার মাথা ফাটিয়ে দেয়। এমজেই তো অনেক রেগে আছে তোর ভাইয়ের উপর। চাপা কুঞ্জন ছেলেগুলো তো নিজেদের মধ্যে হাসাহাসি করছে। সবাই জানে নিখিলের প্রেমে মেয়েরা প্রথম দেখাতেই পড়ে যায়। এখানে তো নিখিল নিজে থেকে অফার করছে, না জানি কত মেয়ে আসে। মেয়েদের দলে কম করেও 10-12 জন আছে, ছেলেরাও কম না। অনেকে এসব কিছু নীরব দর্শকের মতো দেখছে। কোনো মেয়ে না আসলেও রূপা মেয়েটা এগিয়ে আসলো। নিখিল ভ্রু কুচকালো। কেঁচো খুঁড়তে তো কাল নাগিনি বের হলো। এজন্যই মেজমামি এত তেল দিচ্ছিল। নিখিল রূপার দিকে হাত বাড়ানোর আগে নেহা নিখিলের কলার চেপে ধরল। রাগে একদম ফেটে পড়ছে যেন। রাগে ফর্সা গাল, নাক লাল হয়ে এসছে। রাগে তিরবির করে কাঁদছে নেহা। কয়টা মেয়ে লাগে তোর? সাব্বির চোখ ছোট ছোট করে বলল, নেহা বোন রেগে আছে, চল থামাই, সবাই তাকিয়ে আছে। নেহা হুট করেই নিখিলের কলা ছেড়ে দিয়ে সেখান থেকে এক প্রকার দৌড়ে চলে যায়। নিখিল সরু চোখে নেহার দিকে তাকিয়ে থাকে। নিখিল শার্টের কলার ঠিক করে অতি গম্ভীর কণ্ঠ চোখ মুখে শক্ত করে বলে, সবার উদ্দেশ্যে কিছু কথা। ছেলেদের মধ্যে কেউ নেহাকে নিয়ে মনের ভিতর তিল পরিমাণও অন্য চিন্তা আনলে যদি আমি জানতে পারি তো আস্ত রাখবো না। মেয়েদের মধ্যে সবাই সাবধান। আগেরবার কেউ একজন বোকামি করেছিল, এবার যেন ভুলেও যেন ওই রকম ভুল কেউ না করে। তবে মেরে পুঁতে রাখবো। কারো হিংসার ফলে যদি আমার নেহার গায়ে একটা আঁচড়ও লাগে, বেশি ভালো হবে না। বিয়ে খেতে এসেছো, মজা করবে, কিন্তু বাড়াবাড়ি যেন কেউই না করে, এতটুকু বলে রাখলাম। রোহান এগিয়ে এসে বলল, তুই তো পুরো পাগল প্রেমিক হয়ে গেছিস। নিখিল থমথমে মুখে সেখান থেকে চলে যায়। সাব্বির, জেরিন আর বৃষ্টিকে বলে তোরা অপেক্ষা কর, আগুনে ঘি ঢেলে আসি। বৃষ্টি বিরস মুখে বলে, যেও না, ভাইয়া থাপ্পড়ও দিতে পারে। একটা থাপ্পড় কোনো ব্যাপার না। জেরিন বৃষ্টি পিছু পিছু নামলো। টয়ার আগে টইটুম্বু। নিখিল তাকে অপমান করে গেল সবার সামনে। নেহাকে ভালোবাসা না, দেখবো এই ভালোবাসা কতদিন থাকে। রূপা মেয়েটা একটা গাধা, এটাকে কাজে লাগানো যেতে পারে।
ওরা চলে যেতেই সব কাজিনরা মিলে নিখিলের প্রেম নিয়ে হাসি আড্ডায় মেতে উঠল। ওরা বন্ধুরা তো বেশিরভাগ অবাকই হয়েছে, এ ছেলের তাহলে বাড়ির ভিতর প্রেম চলতো, তাই বাহিরে কোথাও কোনোদিন তাকায়নি। কি ভাব দেখো, পিওর সিঙ্গেল। সাবির নিখিলের পথ আঁকলে দাঁড়িয়েছে, কিছুটা বিরক্তি চোখ মুখে ফুটিয়ে পড়ল। ভাইয়া, সবার সামনে এগুলো করে তুমি কি প্রমাণ করতে চাইলে? উল্টো সবাই ভাববে তোমার আর নেহার মাঝে উল্টোপাল্টা কিছু আছে। এত যখন সমস্যা বলে দিলেই পারতে নেহা তোমার বউ। তুমি আসলে নেহাকে ভালোই বাসো না। ওই দিন তোমাকে বললাম নেহা অসুস্থ, তুমি মেসেজ দেখেও আসোনি। তোরা মজা করে কত কিছুই বলবি, তাই শুনতে হবে আমায়? নেহার অসুস্থতা নিয়ে আমরা মজা করব, এই তোমার ধারণা? ওই দিন যদি নেহার সত্যি কিছু হয়ে যেত, তখন পরে এসে কি তুমি আফসোস করতে, লোক দেখানোর জন্য সহমর্মিতা দেখাতে? এখন তো মনে হচ্ছে নেহা যদি ওই দিন সাব্বির আর কিছু বলার আগেই নিখিল সাব্বিরকে এক চড় বসিয়েছে। সাব্বির জানতে এমন কিছু হবে, থাপ্পড়কে এখন ওর হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি দমিয়ে বলল, আমাকে মেরে কি সত্যি এটা চাপা দিতে পারবে তুমি? তুমি সিলেটে গিয়ে অন্য মেয়ের সাথে ছবি দাও, ওই মেয়ে তোমার কাঁধে হাত রেখে দাঁড়ায়, আর অশ্লীল কমেন্টে তার তুমি লাভ রিয়াক্ট দাও। এইগুলো যদি নেহা করতো তুমি মানতে পারতে? তুমি নেহাকে শুধু একা ভালোবাসো নাকি? তোমার থেকেও বেশি ভালোবাসে তোমায় নেহা। এই সামান্য বিষয়টা তুমি বুঝতে পারো নি? মেয়েটার সাথে তোমাকে দেখেই নেহা অসুস্থ হয়ে গিয়েছিল, আর তুমি কি না মনে করেছো আমি মজা করছি? নেহা জানেও না আমরা তোমাকে জানিয়েছি। মেয়েটাকে শুধু তুমি কষ্ট দিতেই পারো, তোমার ভালোবাসায় কষ্ট ছাড়া কিছুই নেই। 4 বছর ধরে শুধু কষ্ট দিয়ে যাচ্ছ তুমি নেহাকে। নিখিল 2 কদম পিছিয়ে গেল, কাপা কণ্ঠে বলল, 4 বছর নেহা আমাকে ভালোবাসে? আমি ভেবেছি। তুমি ভাবতেই থাকো, ভালোবাসা হারিয়ে যেতে সময় নিবে না। সাব্বির হরণ করে চলে গেল। জেরিন বৃষ্টি পিলারের পিছনে লুকিয়ে দেখছিল। সাব্বিরকে কলার ঝাঁকিয়ে ভাপ নিয়ে বলল, কেমন দিলাম? জেরিন আঙুল গোল করে বললে, সুপার। চল এবার ওদের রুমে উকি মারি, দেখতে হবে না কি কি করে। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলে, তুমি কি ভালো হবে না? আজকে ওদেরকে একা ছেড়ে দাও, পরের বার আমরা বাম হাত ঠুকাবো। সাব্বির বলে উঠল, মিহির ভাইকে ফোন লাগা, ওনাকে চাচু হওয়ার সুখবরটা দিয়ে দেই। জেরিন ভ্রুকুচকে বলল, কে প্রেগনেন্ট? তুই? তোর বেবি হচ্ছে? সাব্বির জোরে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি ধরনের নষ্ট কথাবার্তা? আমি পিওর সিঙ্গেল। তার মানে বিবাহিত হইলে তুই গর্ভবতী হইতি? বৃষ্টির চোখ ছোট ছোট করে বলে, ছি ছি সাব্বির ভাইয়া, তোমাকে ছেলে মনে করেছিলাম, এখন তো দেখি তুমি মেয়ে, আমাদের সাব্বিরই বই। জেরিন বৃষ্টি হু হা করে হেসে দিল। সাব্বির ওদের পেছনে দৌড় লাগালো। নেহার রুমে ঢুকে লাগেজ গুছালো। থাকবে না এখানে, এখনই চলে যাবে। অসব হলো, সিলেট গিয়ে এক মেয়ে এখানে আবার আরেকটা প্রেম করতে চায়, তাহলে বিয়ে করতে কে বলেছিল? কেউ নিয়ে না গেলে একা একা চলে যাবে। নেহার রুমে বাহিরে গিয়ে তাহমিদা বেগমকে খুঁজে বের করলো। আঁচল ধরে ঘুরছে আর বলছে, আমি বাড়ি যাব মা, এখানে থাকবো না। তাহমিদা রেগে বলল, তখন এসেছিলি কেন? কে জানতো এখানে ইন্দুরটা চলে আসবে। আমি যাব, দিয়ে আসতে বলো কাউকে, না হয় কিন্তু একা চলে যাব। দিন দিন কি বাচ্চামো শুরু করছিস নিহা? যা তো জ্বালাস না, কাজ করি। পেছন থেকে নিখিল বলে উঠল, আয়, তোকে আমি দিয়ে আসছি। যার তার সাহায্য নেই না আমি। তাহমিদা নিখিলকে দেখে বলল, কখন এসেছিস বাবা? রাতে ছোট মা, তুমি কাজে যাও, তোমার মেয়েকে আমি বাড়ি যাওয়াচ্ছি। নেহা অন্যদিকে মুখ ফিরিয়ে দিল। নিখিল নেহার হাত চেপে ধরে বলল, চলো। নেহা হাত ছাড়তে ছাড়তে বলল, না। নিখিল নেহাকে টেনে দোতলায় আনলো। রুমে এনে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা একবার নিখিলকে দেখে আবার অন্য পাশে ফিরে গেল। নিখিলের কাট কাট কণ্ঠ, আজ তোকে দিনের বেলা তারা দেখাবো আমি। নেহা নিশ্চুপ। নিখিল নেহার হাত টেনে নিজের কাছে আনলো। থুতনি চেপে ধরে মুখ উঁচু করলো। আমার দিকে তাকাবি না? আমার এতই ঘৃণা করিস যে মুখ দেখতে চাস না? নেহা চোখ খুলে ফেলল। নিখিল হাসলো। নেহার কোমর জড়িয়ে ধরে পড়ল, ভালোবাসি বউ। নেহার জামা ছড়িয়ে কোমরে নিখিলের হাত রাখতেই নেহা ছিটকে সরে পড়ল। নিখিল যেন নাছোড় বান্দা। নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরল, চুলে মুখ ডুবিয়ে নিঃস্বাতুর কণ্ঠে বলল, ভালোবাসিস এই কথাটা বলতে পারিস না? আমি কি তোকে খেয়ে ফেলতাম না কি বললে? এত ভালোবাসা জমিয়ে আর কতদিন রাখবি নেহা? আমাকে আমার ভাগের ভালোবাসা দিবি না? আমার অধিকার আমাকে দিতেই হবে নেহা। নেহার এবার কান্না পেয়ে যাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে আছে। নিখিল নেহার ঘাড়ে মুখ গুজে ফিসফিস কণ্ঠে বলল, কাঁদবি না, কাঁদলে গুনে গুনে
100টা চুমু খাবো তোর ঠোঁটে। নিখিল এবার সত্যি সত্যি কেঁদে ফেলল। নিখিল আবার বলল, আমার ঠোঁটের ছোঁয়া এত পছন্দ আপনার মিসেস চৌধুরী? নেহা নিখিলের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চাইল। নিখিল নেহাকে উল্টো ঘুরিয়ে মুখোমুখি করলো। কথা দিয়েছি, রাখতে তো হবেই। নেহা দুহাত দিয়ে নিজের ঠোঁট আড়াল করে ফেলে। নিখিল এক টানে নেহার জামার চেইন খুলে ফেলে। নেহা তবুও মুখ থেকে হাত সরায়নি। নেহার হাতের দিকের অংশ উন্মুক্ত হতেই কাঁধে ঠোঁট ছোঁয়ালো নিখিল। নেহা এবার কাঁদছে, পরপর কেঁপে কেঁপে উঠছে। এবার না চাইতেও ঠোঁট থেকে হাত সরিয়ে নিল। নিখিলকে বাধা দিতে যাওয়ার আগে নিখিল নেহার ঠোঁট আঁকড়ে ধরলো। পরপর কয়েকবার চুমু খেলো। নেহা অনুভূতির জালে ফেসে যাচ্ছে, অনুভূতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। মানুষ যতই শক্ত রাখুক, নিজেকে ভালোবাসার মানুষের কাছে এসে বরাবরের মতোই দুর্বল হয়ে পড়ে। নিখিল কিছু সময় পর থেমে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।